যাক, ঘুমের মধ্যে অনু টের পাচ্ছে ওকে কেউ আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রেখেছে। এমনকি অনুর মুখে তার শ্বাস প্রশ্বাস আছড়ে পড়ছে। অনু আর দেরি না করে ফট করে চোখ খুলে বালিশের নিচ থেকে ফোনটা নিয়ে ফ্ল্যাশ অন করে দেখলো সামান্তকে জড়িয়ে ধরেছে। অনু সামান্তাকে ঠেলে দূরে সরিয়ে দিল। অনু বলল সুবহানাল্লাহ, এমন ভাবে ধরেছিল যেন মনে হচ্ছিল এখনই প্রাণটা বেরিয়ে যাবে। সকাল সকাল সামান্তার কান্না আওয়াজ শুনে ঘুম থেকে উঠল অনু। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 11টা বাজে। কাল রাত করে ঘুমানোর জন্য আজ উঠতে লেট হয়েছে। সামান্তা কেন কাঁদছে সেটাই বুঝতে পারছে না। মাথা ব্যথার পাশাপাশি গলাও ব্যথা করছে। অনু সামান্তার কাঁধে হাত রাখতে সামান্তার কান্নার বেগ বাড়িয়ে দিল। অনু বলল, কি হয়েছে সামু, কাঁদছিস কেন? সামান্তা চোখের জল মুছে নাক টেনে টেনে বলল, আমার খুব পেটে ব্যথা করছে। অনু বলল, তাই বলে কাঁদবি? ওষুধ খেলেই তো কমে যাবে। সামান্তা বলল, খেয়েছি, কমে না। অনু বলল, দেখ ইনশাল্লাহ ধীরে ধীরে কমে যাবে। ড্রয়িং রুমে সবাই মন খারাপ করে বসে আছে, কারণ আজ অনুরা ফিরে যাবে। সোয়া আর চোখে শ্রাবণের দিকে তাকাচ্ছে। শ্রাবণ কয়েকবার সোয়ার দিকে তাকিয়ে শেষে আর তাকায়নি। আদ্রানরা সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ল। বাড়িতে এসে ওরা 4 ভাই বোন মন খারাপ করে বসে আছে। অনুর মনটাও ভারী হয়ে আছে। 2 দিন আবিরের কাছে থেকে থেকে এখন যেন আবিরকে না দেখলে তার ভালোই লাগছে না। অনু অনেক ভেবে চিন্তে আবিরের ইনবক্স করলো। অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু আবির এখনো কোনো মেসেজে রিপ্লাই করেনি। রিপ্লাই করবে তো দূরের কথা, সিনও করেনি। ফেসবুকে যেমন নাম দিয়ে ফেসবুক খুলেছি, আবির তো চিনতেই পারবে না। নিজের পরিচয় দিতে কেমন লাগছে। অনু মন খারাপ করে একটা উপন্যাস নিয়ে বসলো। উপন্যাসে কয়েক পাতা পড়ে অনু আদনান আর আদিলের কাছে চলে গেল। গিয়ে দেখলো ওরা 2 ভাই কি কথা বলছে আর হাসছে। অনুকে দেখে 2জন কথা বলা বন্ধ করে দিল। আদনান বলল, তোর গলা ব্যথা কমেছে? অনু বলল, ওই একটু একটু। আচ্ছা, তোমরা কি নিয়ে ডিসকাস করছিলে? আদিল বলল, কিছু না। অনু বলল, বলো বলো। আদনান বলল, আসলে কাল তোকে পাত্রপক্ষ দেখতে আসবে, সেটা নিয়ে কথা বলছিলাম। অনু বলল, মজা করছো আমার সাথে? আদিল বলল, না বোন, মজা না, সত্যি কথাই। অনু বলল, কিন্তু এটা তোমাদের কে বলল? আদনান বলল, একটু আগে আম্মু বলল। অনু বলল, দেখো ভাই, এসব নিয়ে মজা করবে না, বলে দিলাম। আদিল বলল, ঠিক আছে, আর মজা করবো না। আচ্ছা ভাইয়া, তোমাদের খারাপ লাগছে না? আদনান বলল, কেন? মামার বাসা থেকে চলে আসার জন্য? আদনান বলল, হ্যাঁ খারাপ তো লাগছেই। আদিল কিছু বলার আগে ওর ফোনে কল আসলো। অনু উকি দিয়ে ফোনের স্ক্রিনে আরোহীর নাম দেখে কিছুটা অবাক হলো। আদিল অনুর দিকে তাকাতেই অনু চোখ সরিয়ে এমন ভাবে নিল যেন সে দেখেই নি। আদিল বলল, তোরা থাক, আমি একটু কথা বলে আসছি। অনু বলল, কে কল দিয়েছে ভাইয়া? আদিল বলল, ওই আমার এক ফ্রেন্ড, স্পেশাল ফ্রেন্ড আর কি। অনু বলল, আচ্ছা স্পেশাল ফ্রেন্ড, বলো বলো, কথা বলো। সন্ধ্যায় সোয়া বলল, আম্মা নুডলসের পাকোড়া বানাই দাও, কতদিন ধরে খাই না। অনু প্লেট হাতে নিতে নিতে বলল। অনু বলল, হ্যাঁ মা, সাথে তোমার হাতের সেই বিখ্যাত মালাই চাটাও বানিয়ে দিও। আদনান কিচেনে ঢুকতে ঢুকতে বলল। আদনান বলল, আর পাটিসাপটা হলে তো কথাই নেই। অনুর মা হাতের খুন্তিটা রেখে ওদের দিকে একটু রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, আর এক নবাব কই, সেও আসুক, এসে হুকুম করুক। আদিল বলল, এই তো মা, এসে গেছি। আজ এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে পরোটা খেলে মন্দ হয় না। অনুর মা ড্রয়িং রুমে উকি দিয়ে আদনানের বাবাকে বললেন, কই গো, শুনছো তোমার ছেলেমেয়েরা হুকুম করছে, তা তুমি করবে না? তুমিও করো, তুমি বাদ যাবে কেন? অনুর বাবা বলল, হ্যাঁ হুকুম তো করবই। আমার হুকুম হলো আজ আমার ছেলেমেয়েরা আমাদের স্ন্যাক্স বানিয়ে খাওয়াবে। আদনান বলল, কি আমরা? আদনানের বাবা বলল, আদিল বলল, আচ্ছা এটা কোনো ব্যাপারই না, আজ না হয় আমরাই বানাবো। আদনান কথা বলার মধ্যেও খেয়াল করলো অনু থালা বাসন নিয়ে বেসিনের দিকে যাচ্ছে। আদনান তাড়াতাড়ি গিয়ে ওর হাত থেকে বাসন নিয়ে নিল। অনু বলল, কি করছো ভাইয়া, এগুলো দাও, আমি ধোবো। আদনান বলল, আমি ধুয়ে দিব, তুই গিয়ে অন্য কিছু কর। অনু বলল, কিন্তু কেন? আদনান বলল, তোরা এমনিতে ঠান্ডা লেগেছে, এখন আরো পানি লাগলে আরো বেশি ঠান্ডা লাগবে, তুই বরং অন্য কিছু কর গিয়ে। সোয়া বলল, আমি পাকোড়া বানাবো। আদিল বলল, তাহলে আমি পরোটা। অনু বলল, আমি মালাই চা। আদনান বলল, আর আমি পাটিসাপটা। অনু বলল, বেশ হয়ে গেল, তার লেট কিসের, কাজে লেগে পড়ো। আবির হাতে কফি নিয়ে বেলকুনিতে দাঁড়িয়ে আছে। 2 দিন তো ছোলে বলে অনুর কাছাকাছি থাকতে পেরেছে, আজকে এমন যেন বড্ড একা একা লাগছে। অনুকে দেখতে খুব মন চাইছে, যতই হোক ভালোবাসে সে অনুকে। অনুর কান্না কান্না ফেস, রাগী মুড সবকিছু আবিরের খুব মিস করছে। ঘড়ির সাথে শাড়ির আঁচল আবিরই আটকে ছিল যাতে অনু আবিরের সাথে কথা বলে। পাশে কারো উপস্থিতি টের পেয়ে তাকিয়ে দেখলো সামান্তা এসেছে। সামান্তা বলল, অনুকে খুব মিস করছো তাই না ভাইয়া? আবির বলল, না একদম না। সামান্তা বলল, তাহলে দৃষ্টি লুকাচ্ছ কেন, আমার দিকে তাকিয়ে বলো। আবির বলল, ওই আসলে না, আমি জানি ভাইয়া অনুর জন্য তোমার মনে এখনো ভালোবাসা আছে, যেমনটা আগেও ছিল। আবির বলল, অনু এটা বুঝলো কই? সামান্তা বলল, বুঝেছে ভাইয়া, অনু তোমাকে খুব ভালোবাসে। আবির বলল, মিথ্যা বলছিস কেন? সামান্তা বলল, ওয়েট। সামান্তা ওর রুম থেকে একটা ডায়েরি নিয়ে এলো। আবির বলল, এটা তো তোর ডায়েরি। সামান্তা বলল, কাল অনু নিজের ডায়েরি মনে করে কিছু লিখে রেখে দিয়েছিল। আবির ডায়েরিটা বের করে পড়তে লাগলো।